हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के मैं और एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो करी। तो आज के आमी करिटा किभाबे बानालाम चलुन आपनादेर साथे शेयर करब। एटा किन्तु आमी पुरो सादा तेल दिये बानाबो। कड़ाइते आमी सादा तेल दिये दिलाम। आमी बेसनटाके पेঁয়াজ लंका लवण दिये भालो करे मेखे रेखे दिएछि। ओगुलोके आमी छोटो छोटो करे बड़ा बानिये नेब। तो एटा हलो बेसनेर बड़ा करे करी रेसिपि हलो जेटा दई दिए बानानो हय। तो एखाने आमी 250 ग्राम दई यूज करब। प्रथमे आमी बड़ागुलोके भालो करे फ्राई करे नेब। एटा किन्तु बड़ाटाके पुरो लाल लाल करे फ्राई करते हबे। देखुन एक पिठ भाजा हो गेছে। এবার আমি পাল্টি করে দিলাম। তো আগেই বলেছি আমি বড়াটাকে পুরো ভালো করে ডিপ ফ্রাই করতে হবে, লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো আমার রেসিপি হলো কারি। তো যেটা বেসনের বড়া করে দই দিয়ে বানানো হয়। তো আগে আগে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। বড়াগুলো আমার পুরো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে রেখে দেব। এমনি করে সব আমি আরও বড়া ভেজে নেব। আরও আমি বড়া সব এমনি করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো এই কারি বানাবার জন্য পেঁয়াজ আমি দুটো বড় সাইজে পেঁয়াজ চপড করে রেখেছি, রসুন চপড করে রেখে দিয়েছি, আদাও চপড করে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। বাস এইগুলো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। আর সাথে টক দই তো থাকবেই। দেখুন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। তো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম সরষে। এটা হলো কালো সরষে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাত্তা। তো এই কারি বানাবার জন্য কিন্তু কারিয়া পাত্তা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এটা সবসময় মনে রাখবেন যে কারিয়া পাত্তা অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, চপড করে রাখা পেঁয়াজ। তো কারিয়া পাত্তা দিলে পরে যে সেন্টটা আসে ওতেই কিন্তু এই কারির খেতে অনেক সুন্দর হয়। পেঁয়াজটা প্রথমে আমি পুরো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো আগেই বলেছি আমি চপড করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, চপড করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম, আর দিলাম আদা। এবার এগুলোকে সব ভালো করে লাল লাল করে আমি এটাকে ফ্রাই করে নেব। আর আমি 250 গ্রাম মতো দই ভালো করে ফ্যাটিয়ে রেখে দিয়েছি। যখন এটা ফ্রাই হয়ে যাবে তারপরে আমি দই অ্যাড করব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। আমি এখন অল্প করে দিলাম, পরে আরও দেব। তো লবণটা হলো স্বাদ অনুসারে, যে যেমনি খান সেই হিসাবে দেবেন। আর দিলাম অল্প করে হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এটা হলো জাস্ট কালারের জন্য দিলাম আমি। চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি একটু দিলাম যাতে কালারটা ভালো হয়। দেখুন এটা পুরো ভালোভাবে আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার যে আমি দইটা ফ্যাটিয়ে রেখেছি দইটা দিয়ে দিলাম। এটা হলো 250 গ্রাম দই হলো। দিয়ে এর মধ্যে আমি আরও জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি 1 চামচ বেসন জলে গুলে রেখে দিয়েছি। তো এবার আমি এই গ্রেভির মধ্যে এই বেসনগুলো জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে বয়েল করব। যখন ভালোভাবে এটা ফুটে যাবে তারপর আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। তো দেখলেন বন্ধুরা আমি কারিটা কীভাবে বানালাম। বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস, কিন্তু যে কেউ বানাতে পারে। আমি আরও একটু লবণ দিলাম, কেননা তখন আমি অল্প করে দিয়েছিলাম। তো আগে আমি বলেছি লবণটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন, আপনি যতটা খাবেন সেই হিসেবেই দেবেন। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব।
তো এই রেসিপিটা কত ঝটপট কত ইজিভাবে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। কারি আর চাওয়াল কিন্তু ফেমাস হলো এটা, কারির সাথে চাওয়াল খুবই ভালো লাগে। চাইলে আপনারা এটাকে রুটি পরোটার সাথেও খেতে পারেন, কিন্তু কারি আর চাওয়াল এটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে কারি আর চাওয়াল। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার কারি রেসিপিটা পুরো রেডি। লাস্ট ফিনিশিং আমি বেশি করে কিন্তু এর মধ্যে আমি ঘি দেবো। এই লাস্টে যে আমি ঘি দেবো তার সুগন্ধে কিন্তু কারিটা দারুণ হয়ে যাবে। এদিকে হলো কারিয়া পাতার সুগন্ধ আর ঘিয়ের সুগন্ধ, জাস্ট ফাটাফাটি। দেখুন বেশি করে আমি কতটা ঘি দিয়ে দিয়েছি, তা আমি একটু ঘি বেশিই দিলাম, দিলে পরে ভালো খুব সুন্দর সেন্ট হয়। তো আমার কারি রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো? আমি যেভাবে বানালাম বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হবে। তো আমার কারি রেসিপি পুরো রেডি, আপনারাও ঘরে কিন্তু অবশ্যই বানাবেন কারি, আর সাথে থাকবে চাওয়াল রাইস। তো রাইসের সাথে কিন্তু কারি রেসিপি জাস্ট অসাধারণ। তো চলো